কেমন আছো বন্ধুরা? চলে এলাম ছাদে। আজকে সকাল থেকে ক্রমাগত বৃষ্টি চলছে, একদম ছাদ ভেজা, গাছগুলো বেশ তরতাজা হয়ে রয়েছে। কালকে একটা ভিডিও পোস্ট করেছিলাম, আমার ড্রাগন গাছে কাল রাত্রে দুটো ফুল ফুটেছিল। আমার মেয়ে হ্যান্ড পলিনেশন করেছে নিজে। ফ্রুট তো অলরেডি গাছগুলোতে আছেই, এই যে দেখতেই পাচ্ছ। তো এই দেখো আমার বাগানের ভিউ। সামনে যতগুলো দেখতে পাচ্ছ এগুলো সব ম্যান্ডেভিলা, বিভিন্ন কালার রয়েছে, হলুদ, পিঙ্ক, সাদা, লাল, সব ধরনের কালারই এখানে লাইন দিয়ে লাগানো, সব কটাই ম্যান্ডেভিলা। আরও নানা জাতের গাছ যেগুলো হচ্ছে নিত্য নৈমিত্তিক সব বাড়িতে থাকে আমার রয়েছে। আর এই যে ড্রাগনের মেলা তো আছেই, এটা তো স্পেশাল থাকবেই, যেটা নিয়ে আমার চর্চা, তো এটা তো আছেই। অলরেডি ফলও আছে, যে গাছগুলো পুরনো সেগুলো তো বেশ ভালোই ফুল চলে এসছে, আরও কিছু কুড়িয়ে এসছে। আর যেগুলো নতুন সেগুলোর জন্য অপেক্ষায় আছি কবে সেগুলোর থেকে ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। যাই হোক, যে কারণে আজকে আসা, তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমি সাধারণত আমার গাছের পরিচর্যা বাড়ির কিছু ন্যাচারাল মানে লিকুইড ফার্টিলাইজার দিয়ে করি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার সারাদিন বাড়িতে সকালবেলা থেকে যা যা সবজি বা ফলের চোচা হয়, আমি কিন্তু এই যে এটা পুরনো, আমি এইভাবে বালতিতে জমিয়ে রাখি। আর এই দেখে নাও, এটা হচ্ছে আমার জলের জারকিন, যেগুলো আমরা জল খাই, সেটা আমার নিয়ে এসে রাখা আছে। এটা নিয়ে এসে আমি উপরের মাথাটা এই যে কেটে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ উপরের মাথাটা কাটা। এখানে আর একটা আছে, তোমাদের দেখাই, এই যে এই মাথাটা কাটা। আমি প্রতিনিয়ত এখানে অল্প অল্প করে আমার যে সবজি বা ফলের চোচা থাকে সেগুলো, এই যে আমি এটা খুলে নিই, সবজি বা ফলের চোচা থাকে আমি এখান দিয়ে দিয়ে দিই। তোমরা দেখতেই পাচ্ছ এখান দিয়ে দিয়ে দিই। প্রতিদিন যা জমে বা যদি কোনো সময় অতিরিক্ত হয়ে যায় তখন হয়তো ওই যে তোমাদের দেখালাম বালতিতে জমিয়ে রাখা আছে 2-3 দিনেরটা, সেটা আমি ওরকমভাবে জমিয়ে রাখি। যখন মোটামুটি এগুলো পচতে শুরু করে, নিচের দিকে নেমে আসে, আমি আবার এটাকে ভর্তি করে দিই। তাহলে এই হচ্ছে আমার সার্কেল চলে প্রতিনিয়ত। এখানে প্রায় বছর 2-1 ধরে জমছে, ক্রমাগত পচে নিচে নেমে যায়, আমি নতুন করে এটাকে ফিল করে দিই। এই হলো ব্যাপার। আর এর মধ্যে একটা লিকুইড জিনিস আমি দিই, এটা নিয়ে আমি তোমাদের পরে দেখাবো। এখানে দেখো একটা লিকুইড রয়েছে, এই লিকুইডটা এটা ব্যবহার তোমাদের কাছে থাকলে করতে পারবে, না হলেও কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে সবজি বা যা যা আমি পোস্তে দিই সেই পচন ক্রিয়াটাকে ফাস্ট করে দেয়। এর মধ্যে আছে গুড ব্যাকটেরিয়া। সেটা কি করে তৈরি হয় এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো যে এখানে আমি কি ইউজ করি। তাহলে দেখতে পাচ্ছ এটা দেওয়া থাকে। এবার এটাতে আমি একটা ছিদ্রযুক্ত, দেখো মাটির পট বা একটা হালকা কিছু নেট বা একটা নেটযুক্ত কোনো জিনিস যেখান দিয়ে হাওয়া চলাচল করতে পারবে, এরকম একটা জিনিস দিয়ে কিন্তু আমি মুখটা বন্ধ করে দিই। নিচে দেখছো এটা আমার কেনা জারকিন, এটার মধ্যে ট্যাপ লাগানো আছে, এটা আমি তলায় বসিয়ে দিয়েছি। তাহলে এইখান থেকে যে ফার্টিলাইজারটা জমা হয়, নিচে লিকুইডটা জমা হয়, সেটা কিন্তু এই যে এই বালতিতে এসে জমা হয়। আমি এটা এখন সামনে এই কারণে রেখেছি তোমাদেরকে দেখাবো বলে। এটা এই বালতিতে জমা হয়, আমি এটাকে স্টোর করে এরকম ধরনের এয়ারটাইট কন্টেনারে রেখে দিই। এই কন্টেনারে যে লিকুইডটা থাকে সেটা এত সুন্দরভাবে পচে, ডিকম্পোজ হয়, যে এটাতে কোনো বাজে স্মেল, মানে খোল পচাইতে সাধারণত যেরকম স্মেল আমরা নোংরা পাই সেগুলো কিন্তু পাওয়া যায় না। কিন্তু তার পরিবর্তে আমরা যেটা পাই সেটা হচ্ছে একটা উন্নত মানের লিকুইড ফার্টিলাইজার, যেটা গাছের গ্রোথের জন্য, এনি কাইন্ড অফ গাছের গ্রোথের জন্য ভীষণভাবে উপকারী। আমি ড্রাগনে এটা প্রতিনিয়ত ব্যবহার করি এবং আমার বাগানে যত গাছ দেখলে, অ্যাডেনিয়াম থেকে শুরু করে সব গাছেই কিন্তু আমি এই লিকুইড ফার্টিলাইজার নিয়মিতভাবে ব্যবহার করি। এটা 1 লিটার জলের মধ্যে 250 ml মানে 250 ml দিয়ে মিশিয়ে নিয়ে তুমি গাছের গোড়ায় দিয়ে দেবে। 15 দিন 20 দিন অন্তর অন্তর তুমি দিতে পারো। তোমার গাছের গ্রোথ অনুযায়ী, তোমার গাছের রিকোয়ারমেন্ট অনুযায়ী তুমি সেটা ব্যবহার করবে। কাজেই এইটা আর একটা তোমরা দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের দেখালাম, এটা ভর্তি হয়ে গেছে, যে নিচে লিকুইড পড়ে গেছে। আমি এখন এসেইছি যে এই লিকুইডটা আজকে একটা কন্টেনারে রাখবো, তো ভাবলাম যখন আসলাম তখন তোমাদেরকে দেখাই যে আমি বাড়ির কোনো ওয়েস্ট কিন্তু কোনো রকমভাবে বাইরে ফেলি না। সবজি সব কিন্তু এর মধ্যে ফলের চোচা, সবজির চোচা আছে।
মানে যে কোনো আমজাম কাঁঠাল থেকে শুরু করে তোমরা মানে যার নিত্যনৈমিত্তিক সবজি খাও সব, তবে এর মধ্যে মাংসের হাড় বা মাছের কাঁটা, ভাত, ডাল এগুলো কিন্তু দেবে না। এগুলো কিন্তু পচন ক্রিয়াকে ব্যাহত করে এবং মানে ব্যাকটেরিয়া মানে তোমার ভীষণ পোকা তৈরি হয় এবং দুর্গন্ধ হয়। তো সেক্ষেত্রে এগুলো ইউজ করবে না। আমি বলবো ডিমের খোলটাও এখানে না দেওয়াই ভালো, কারণ ডিমের খোলে পচন খুব ধীরে হয়। তো সেক্ষেত্রে ডিমের খোলটাকে তোমরা আলাদাভাবে ধুয়ে নিয়ে ভালো করে শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করে বা ইট দিয়ে গুঁড়ো করে, যাই হোক যে যেভাবে করতে চাও করে ডিরেক্ট তোমরা গাছের গোড়ায় দিতে পারো। এতে তোমরা মানে গাছ সরাসরি ওর থেকে উপকার পাবে। কিন্তু পচাতে গিয়ে সেটা কিন্তু তোমরা এই কম্পোস্ট তৈরির মানে লিকুইড কম্পোস্ট তৈরিতে কিন্তু তোমরা ডিমের খোলটা ব্যবহার করবে না। তাহলে তোমাদেরকে আশা করি বোঝাতে পেরেছি। তোমরা বাড়িতে যদি এরকম একটা ব্যবস্থা করে নাও, এটা কিন্তু বহুদিনের। আমার এই কন্টেনারটা তো মোটামুটি আমি প্রায় এবছর খালি করেছি, নতুন করে আবার এটা হচ্ছে। এটা কিন্তু প্রায় আমার 3 বছর হয়ে গেছে। 3 বছর ধরে এখানে পচন ক্রিয়া চলছে, অটোমেটিক এটা কমে যায়, আমি আবার এটাকে ফিল করে দিই। আমার কিন্তু এখনও উপরের জার্কিনটা দেখো এখনও কিন্তু ভর্তি হয়নি, এখনও কিন্তু ওখানে জায়গা তৈরি হচ্ছে আর নিচে আমি লিকুইডটা পাচ্ছি। এবার তোমাকে দেখাই, তোমাদের কেবলই বললাম যে আমি এই জার্কিনটা অলরেডি ফাঁকা করে দিয়েছি। এই কম্পোস্টটা কিন্তু আমি ফেলিনি, যেটা উপরে সমস্ত সবজি পচা জমা হয় সেটা কিন্তু আমি ফেলিনি। দেখো এটা কালো হয়ে আছে, এখানে কোনো বাজে স্মেল নেই। এটার কাজ কি, এখন আমি এটার ব্যবহার করছি না এই কারণে রৌদ্র উঠছে না, তোমাদের বললাম প্রচণ্ড বৃষ্টি চলছে। যখন কন্টিনিউ রৌদ্র উঠবে তখন আমি এই মানে যেটা ওয়েস্ট পড়ে রয়েছে সেটাকে আমি একটা প্লাস্টিকের উপরে বিছিয়ে দেবো। রোদে অন্তত 6-7 দিন একদম শুকিয়ে নেব এবং এর মধ্যে আমি একটু ফাঙ্গিসাইড মিশিয়ে নেব। নিয়ে আমি যে কোনো মাটির সঙ্গে মিশিয়ে মানে গাছে দেওয়ার জন্য মাটির সাথে মিশিয়ে আমি গাছের গোড়ায় কিন্তু দিতে পারি। এটা কিন্তু খুব ভালো সার, গাছের কিন্তু প্রচণ্ড পরিমাণে উপকারে কিন্তু লাগে। তা আজকে তোমার